যেই খাবারের মধ্যে সামান্যতম নেশা অনুভব হয়, যেই খাবারের মধ্যে সামান্যতম নেশা লাগে, ওই খাবারটা হারাম, ওইটা বর্জন করো। ওইটা যদি বর্জন করতে না পারো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় গুনাহগার হিসাবে সাব্যস্ত করে দিবেন। দাইলাম হিময়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমার ধর্ম ইসলামকে মহব্বত করি, আমার আল্লাহকে মহব্বত করি। আমি আপনার মহব্বতে, আমার ঈমানের দাবিতে আমি দাইলাম সেটা আর কোনোদিন আহার করব না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আহার করব না ঠিক আছে, কিন্তু আমার সাথী ভাই, আমার সমাজের মানুষগুলো এই নেশা থেকে দূরে থাকতে পারবে না। আমি সেটা মানতে পারবো, কারণ আমি আপনাকে মহব্বত করি, আমি সেটা পালন করতে পারবো। আমি আপনাকে ভালোবাসি, ইসলাম ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কিন্তু আমার কাছে থাকা মানুষগুলো এটা থেকে বিরত থাকতে পারবে না। তখন রাসূলের নির্দেশনা ছিল, ও দাইলাম, তারাদেরকে বুঝাও, তারা যদি সেখান থেকে বিরত না থাকে, হাতের মধ্যে তরবারি নাও, হাতের মধ্যে তলোয়ার নাও, হাতের মধ্যে যুদ্ধের সরঞ্জাম নাও, সরঞ্জাম নিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করেও তোমরা এই মাদক থেকে তাদেরকে প্রতিহত করবে। তখন তিলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ তাআলা যখন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হুর গিলমানের দল, আমার জান্নাতীরা বসা, মুখটা খালি খালি দেখা যায়, মুখটা চুপচাপ করে আছে, ভালো দেখা যায় না। ও হুর গিলমানের দল, আমার জান্নাতীদের হাতের মধ্যে একটা করে গ্লাস দিয়ে দাও, আর শরাব দিয়ে দাও, মদ দিয়ে দাও। তারা মদ শরাব পান করবে, আর আমি আল্লাহর তিলাওয়াত শুনবে। মাদক এটা মানব সভ্যতার চূড়ান্ত বন্ধু নাকি দুশ্মন? কথা বলেন। মাদক, জুয়া, এটা চূড়ান্ত দুশ্মন নাকি বন্ধু? মানুষের সম্ভাবনার যে জিন্দেগি আছে, একটা মানুষ বড় হইতেছে, লেখাপড়া করতেছে, একটা মানুষ এলাকার মধ্যে খুবই সম্মানিত, একটা মানুষ ছাত্র হিসেবে ভালো, মুআল্লিম শিক্ষক হিসেবে ভালো, কিন্তু হঠাৎ করে তার একটা বদ অভ্যাস হয়ে গেছে, নেশার সাথে জড়িত। বলেন তো দেখি, এই নেশা তাকে উপরে উঠতে দেবে নাকি নিচে ফেলে দেবে? কারণ এটা চূড়ান্ত দুশ্মন। আল্লাহ তাআলা যেটা কঠিন ভাবে নিষেধ করেছেন, রাসূল যেটা কঠিন ভাবে হারাম করে দিয়েছেন, এটা বান্দার কোনোদিন কল্যাণ হতে পারে। এজন্য আমাদের ধর্ম কল্যাণের ধর্ম ইসলাম। এই ইসলামের মধ্যে এই দ্রব্যটাকে হালাল করেছেন নাকি হারাম? কথা কয় না। ইসলাম আমাদের ধর্ম কি? কথা বুঝতেছেন? আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলামে মাদক জুয়া এটা হালাল নাকি হারাম? তো শুরু থেকে বলি, চারটা স্তরে আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করেছেন। আল্লাহ চাইলে পারতেন প্রথম ধাপে নিষিদ্ধ করে দিতেন, কিন্তু মানুষের এটা আরবের কালচার ছিল, অভ্যাস ছিল। তাদের আমাদের মেহমান আসতো, যেমন আমরা শরবত দেই, মিষ্টি দেই, তারা যদি মেহমান আসতো, তাদের বন্ধু ব্র্যান্ড আসতো, তাহলে প্রথমে তারা মাদক দিত, নেশা জাতীয় দ্রব্য দিত, এটা দিয়ে তারা আপ্যায়ন করত। এটা রাসূল নবুয়ত পাওয়ার পরেও বহুদিন ছিল। মদিনার জিন্দেগিতে চারটা স্তরে আল্লাহ এটা নিষিদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন নিষিদ্ধ করেন, ওয়া মিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়া আল্লাহ সাহাবীদেরকে জানায়া দিবেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তোমরা খেজুর এবং আঙ্গুর ফল দিয়া মাদক এবং উত্তম খাবার তৈরি করো। মাদকের পরে আল্লাহ তাআলা উত্তম খাবারের কথা বলেছেন। তখন এই সাহাবায়ে কিরাম বুঝতে পারলেন যে অচিরেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে মদকে হারাম করে দিবেন। এটা সাহাবায়ে কিরাম আন্দাজ করতে পারছেন। এটা হলো প্রথম ধাপের পরে দ্বিতীয় ধাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী রাসূলের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মদ খাইলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, যেই নেশাটা করলে মানুষের শরীরের ক্ষতি হয়, আর্থিকভাবে ক্ষতি হয়, সামাজিকভাবে ক্ষতি হয়, এই ব্যাপারে আপনার নির্দেশনা কি? সাহাবায়ে কিরাম রাসূলকে, নবীকে প্রশ্ন করেছেন। নবীকে যে রাসূলকে প্রশ্ন করেছেন সাহাবীরা, এটা আল্লাহ জানে কি জানে না?
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতো আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে রাসূল, আপনি জানায় দেন, তারা আপনার কাছে জানতে যায় এই নেশার কারণে তাদের মস্তিষ্ক নষ্ট হয়, তাদের আর্থিকভাবে ক্ষতিকারক হয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞেস করেছে, নির্দেশনা কি আপনি জানায় দেন। তখন আল্লাহ রাসূল জানায় দিলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও আমার সাহাবীরা, এই মাদকের মাধ্যমে তোমাদের ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় এবং গুনাহের মতো কাজ হয় এবং উপকারও হয়, ক্ষতিও হয় এবং আবার বলেন এই নেশার মাধ্যমে বাহ্যিক দৃষ্টিতে কিছুটা লাভবান হয়, কিছুটা লাভবান হয় এবং ক্ষতিও হয়। তবে কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, তবে লাভের চাইতেও ক্ষতিটা বেশি হয়। এটা কত দাবে দিয়েছেন? দ্বিতীয় দাবে। আল্লাহ রাসূল যখন জানায় দিয়েছেন যে ক্ষতির চাইতেও লাভের চাইতেও ক্ষতি বেশি হয়, আমরা মানুষ হিসাবে লাভ কামনা করি নাকি ক্ষতি কামনা করি? লাভবান হতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও নবী, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দিন, নেশাগ্রস্ত অবস্থায় কোনো বান্দা বান্দি যেন আমার বিধান নামাজের মধ্যে না দাঁড়ায়। তৃতীয় অবস্থা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াইতে বলছে নাকি নামাজে না দাঁড়াইতে বলছে? মুসলমান ইমানদার, এটা হলো তৃতীয় ধাপ। আল্লাহর রাসূল বলে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা জানায় দিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় কেউ নামাজের মধ্যে দাঁড়াইবা না, ইবাদতের মধ্যে দাঁড়াইবা না। এবার চতুর্থ ধাপ, একদম চূড়ান্ত ধাপে যখন আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, ছোট্ট একটা ঘটনার ভিত্তিতে আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী, আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। আরবের মানুষগুলো দাওয়াত খাইতে যাইতো, দাওয়াতের পরে একদম বর্তমান ক্লাবের মধ্যে যেইভাবে গান গায় আর মাদক নেশা করে, তখনকার নিয়ম ছিল, প্রথা ছিল যে দাওয়াতের পরে সবাই একসাথে গান গাবে, একসাথে কবিতা পড়বে, আর একসাথে কবিতা পড়বে, কবিতার মাধ্যমে একজন আরেকজনকে গাইল করবে, একজন আরেকজনকে পরাজিত করবে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, আর নেশা পান করবে। তখন এটা বিধান ছিল, কিন্তু এটা চতুর্থ ধাপ। যখন এই অবস্থা হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বড় মাপের সাহাবী, তিনি যখন এই ব্যাপারে কথা বলতেছিলেন, দাওয়াতের পরে গান গাইতেছে, মুহাজির সাহাবী, আনসারী সাহাবী। মুহাজির কাদেরকে বলা হয়? যারা মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেছেন তাদেরকে মুহাজির বলা হয়। যারা মদিনার মধ্যে সাহাবী ছিলেন তাদেরকে আনসারী সাহাবী বলা হয়। মুহাজির সাহাবীরা নেশা করে আর কাব্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে আনসারী সাহাবীদেরকে গাইল করতে চায়। আনসারী সাহাবীরা আবার মক্কার সাহাবীদেরকে গাইল করতে চায়। এক পর্যায়ে আনসারী সাহাবীর বাড়িতে দাওয়াত খাইয়া আনসারী সাহাবীদেরকে এমন ভাবে কটাক্ষ করতেছিল, এই কটাক্ষটা একজন আনসারী সাহাবীর সহ্য হয় নাই। সহ্য না হওয়ার কারণে একটা ঘোড়ার গলার মধ্যে হার পরাইতো, তারা স্বর্ণের হার বা পাথরের হার পরাইতো। ওই হার দিয়া ওই সাহাবীর মাথার মধ্যে এমন ভাবে ঢিল ছুঁড়ে ওই সাহাবীর মাথা ফেটে জমিনের মধ্যে রক্তাক্ত হয়ে যায়। আচ্ছা, এটা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? বলেন তো, এটা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? যিনি এটা দিচ্ছেন তিনিও নেশাগ্রস্ত ছিলেন, যাকে দিচ্ছেন তিনিও নেশাগ্রস্ত ছিলেন। এই নেশা করার কারণে তাদের মধ্যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ভালো দিক না মন্দ দিক? আবার কয় না, ভালো দিক না মন্দ দিক? কথা বুঝতেছেন? এই অবস্থার মধ্যে এই রক্তাক্ত লয়ে রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হয়েছে, আমাদেরকে বিচার করে। যখন এই অবস্থা, এবার আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ মদ, জুয়া এবং হাত দেখে ভাগ্য নির্ণয় করে কি করে না?
হাত দেখে অনেক গণনা আছে না, যে তোমার অকল্যাণ, তোমার পিছনে শত্রু আছে, তোমার পিছনে ভালো বন্ধু আছে, তোমার ক্ষতি হবে, এগুলো কিছু নাফরমান জমিনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই সমস্ত গণক আবার টিয়া পাখি দিয়া ভাগ্য নির্ণয় করে, এরকম আছে না? টিয়া পাখি দিয়া ভাগ্য নির্ণয় করে। আবার অনেকেই দেখবেন আংটি বিক্রি করে বাজারে, একটা আংটি 50 টাকা দিয়ে কিনবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন, এরকম আংটি বিক্রি করে কি করে না? এরকম যারা করে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, মদ জুয়া এবং ভাগ্য নির্ণয়কারী এই সব কিছু শয়তানের কাজ। কার কাজ? আবার বলেন শয়তান ভালো না? শয়তান ভালো না খারাপ? আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহ মুসলমানদেরকে বলে নাই, ঈমানদারদেরকে বলেছেন। গত সপ্তাহে বলছিলাম মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। ঈমানদার কাদেরকে বলা হয়? বলে ঈমানদার তারা যারা নেশা থেকে দূরে, যারা নামাজের কাছে, যারা রোজার কাছে, যারা আল্লাহর বিধান মানে, তাদেরকে ঈমানদার বলা হয়। ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, জুয়া, মদ, ভাগ্য নির্ণয়কারী এবং মূর্তি পূজা এই সব কিছু শয়তানের কাজ। তোমরা যদি এখান থেকে বিরত হতে পারো, বিরত থাকতে পারো, তাহলে তোমরা সফলতা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই সব কিছুর মধ্যে কি আপনারা যুক্ত না মুক্ত? এই কথা কেন, সব কিছুর মধ্যে যুক্ত নাকি মুক্ত? খানে কেউ যুক্ত না মুক্ত? এখানে আরে কথা কয় নাকি? আপনারা খান, আপনারা খান না, আপনারা ভাগ্য নির্ণয় করেন, এরকম কাজের মধ্যে আপনারা জড়িত। আংটি বিচার, টিয়া পাখি দেখা, এগুলোর প্রতি আপনারা জড়িত না। এজন্যই বলতাম আপনারা যুক্ত নাকি মুক্ত। আল্লাহ চূড়ান্ত ভাবে বলে দিলেন এই সব কিছু শয়তানের কাজ, এখান থেকে যদি বিরত থাকতে পারো তাহলেই তোমরা সফলতা পেয়ে যাবে। এটা হলো কোরআনের চতুর্থ বার এবং একদম একবারে ফাইনাল আয়াত দিয়ে আল্লাহ মদ এবং জুয়াকে নিষিদ্ধ করে দিয়েছেন। এটা চূড়ান্ত আয়াত। এরপর আসেন, যখন এই আয়াত নাজিল হয়েছে, আমরা এখানে যে 100-200 জন মানুষ আছে ধরেন, এই 200 জন মানুষ শুধু আমরা জানি একটা আয়াত নাজিল হয়েছে। আয়াতটা যখন নাজিল হয় রাসূলের কাছে নাজিল হয়, রাসূলের পাশে যারা থাকেন তাদেরকে বর্ণনা করেন। এখন সবাই তো নাই, মক্কার মধ্যে সাহাবী আছে, বিভিন্ন জায়গায় সাহাবীরা বিস্তার আছে। এখন এক একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, যাও আমার পক্ষ থেকে আল্লাহর এই আয়াতটা শোনায়া দাও এবং আল্লাহর এই চূড়ান্ত বিধানটাকে সবার মাঝে বিস্তার করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে নাযিল করলেন, রাসূলের পক্ষ থেকে একজন ঘোষক সমস্ত মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দেয়, ও মদিনাবাসী, আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা জুয়াকে হারাম করে দিয়েছেন, আল্লাহ মূর্তি পূজা হারাম করে দিয়েছেন। অতএব হে মদিনার মানুষ, মদ এবং জুয়া থেকে তোমরা নিজেদেরকে হেফাজত যদি করতে পারো তাহলে তোমরা সফলতা পেয়ে যাইবা। মুসলমান ইমানদার বর্ণনার মধ্যে পাওয়া যায় যেই দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে নেশাকে হারাম করে দিয়েছেন, যেদিন চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, সেই দিন যার মুখের মধ্যে সামান্যতম মদ ছিল, খাবে মুখের নিচে গ্লাস দিয়া, সঙ্গে সঙ্গে আয়াত নাজিলের কথাটা যখন কানে পৌঁছাইছে, সঙ্গে সঙ্গে ওটা মাটির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। যার হাতের মধ্যে মদের বোতল ছিল ওইটা জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। যার ফ্যাক্টরি ছিল ওই ফ্যাক্টরিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। যার দোকান ছিল ওই দোকানটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। বলে আগে করেন নাই কেন? বলে চূড়ান্ত ভাবে আগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নাই। যেই মাত্র চূড়ান্ত ভাবে আয়াত নাজিল হয়েছে, তাদের কানের মধ্যে পৌঁছাইছে, সঙ্গে সঙ্গে তাদের এই ফ্যাক্টরি, তাদের এই মদের বোতল, তাদের এই গ্লাস, তাদের এই জমিনের মধ্যে নেওয়া সামান্যতম মদের পানি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। কারণ বিধানটা দিয়েছেন কে? আবার বলেন, বিধানটা দিয়েছেন কে? এটাই বলা হয় ঈমানদার। ঈমানদার তারাই যাদের সামনে হালাল এবং হারামটা স্পষ্ট হবে। ঈমানদার হিসাবে সবকিছু বর্জন করার নামই হলো ঈমানদার। এখন মদের কথা আইছে কোরআনে, বাবার কথা তো আয় নেই। বাবার কথা আইছে, আরে আপনি বুঝেন না দি। আর ট্যাবলেটের কথা আসছে, শুধু মদের পানি জাতীয় খাবারের কথা আসছে। ওইখানে কি হিরোইন বা গাঁজা ইত্যাদি এগুলোর ব্যাপারে কি আল্লাহ তাআলা এখানে কিছু বলছেন? বলে নাই।
তাহলে ওইগুলো হারাম হবে কেন? রাসূল বলেন কুল্লু মুসকিরিন হারাম, যেই সমস্ত খাবার নেশা ধরে, খাওয়ার পরে নেশা চলে আসে, ওই নেশা দ্রব্য যত খাবার আছে সবকিছুই হারাম করেছেন কে? আবার ছোট্ট হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত নেশা দ্রব্য খাবার ওই হারাম। এখন এই হাদিসটা প্রায় 31 জন সাহাবী থেকে বর্ণিত, মুতাওয়াতির হাদিস। বলে মুতাওয়াতির কাকে বলা হয়? বলে যে হাদিসটা একাধিক সাহাবী থেকে, রাবী থেকে বর্ণিত, ওইটাকে মুতাওয়াতির, অর্থাৎ নিঃসন্দেহে সহিহ হাদিস। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন এই হাদিসটা প্রায় 31 জন সাহাবী থেকে বর্ণিত। একটা হাদিস যদি একজন সাহাবী থেকে আসে, ওইটাই সত্য হওয়ার জন্য যথেষ্ট, সত্যায়ন হওয়ার জন্য যথেষ্ট। একই শব্দ, একই হাদিস, যেহেতু 31 জন সাহাবী থেকে আসছে, ওইটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ আছে? ওটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ আছে? নাই। তাহলে নেশা কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত নেশা দ্রব্য হালাল নাকি হারাম? আপনারা দেশে হালাল নাকি হারাম? সারা পৃথিবীতে নেশা দ্রব্য হালাল নাকি হারাম? রাসূলের কাছে একজন সাহাবী আসছেন, এটা প্রতিবাদ, এটা প্রতিরোধ করার জন্য রাসূলের কাছে একজন সাহাবী আসছেন, তার নাম দাইলাম হিমারি রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটা সমাজে বাস করি, এমন একটা গ্রামে বাস করি, যে গ্রামের মধ্যে অতিরিক্ত ঠান্ডা, এত ঠান্ডা যে ঠান্ডার মোকাবেলা করার মতো আমাদের শক্তিতে ফুলাই না, এত ঠান্ডা, আমরা জমিনে কাজ করতে পারি না, আমরা রিজিকের তামান্নায় যখন বের হই ঠান্ডার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না। তো আমরা তখন একটা গম দিয়া একটা নেশা জাতীয় খাবার তৈরি করি, গম দিয়ে আমরা একটা পানি জাতীয় খাবার তৈরি করি। ওই পানিটা যখন আমরা খাই, তখন আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের শরীরটা একটু গরম হয়, তখন ঠান্ডার মোকাবেলা করে আমরা কাজ করতে পারি। রাসূল বলেন ওটার মধ্যে কি নেশা লাগে, অর্থাৎ নেশা নেশা ভাব চলে আসে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা আমাদের নেশা চলে আসে। রাসূলকে যখন বলছেন এটার মধ্যে নেশা চলে আসে, বলেন তো দেখি রাসূলকে এটাকে অনুমতি দিবেন নাকি একদম নিষেধ করবেন? দাইলাম হিমারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, ও দাইলাম, যেই খাবারের মধ্যে সামান্যতম নেশা অনুভব হয়, যেই খাবারের মধ্যে সামান্যতম নেশা লাগে, ওই খাবারটা হারাম, ওইটা বর্জন করো। ওইটা যদি বর্জন করতে না পারো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় গুনাহগার হিসাবে সাব্যস্ত করে দিবেন। দাইলাম হিমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমার ধর্ম ইসলামকে মহব্বত করি, আমার আল্লাহকে মহব্বত করি। আমি আপনার মহব্বতে, আমার ঈমানের দাবিতে আমি দাইলাম সেটা আর কোনোদিন আহার করব না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আহার করব না ঠিক আছে, কিন্তু আমার সাথী ভাই, আমার সমাজের মানুষগুলো এই নেশা থেকে দূরে থাকতে পারবে না। আমি সেটা মানতে পারবো, কারণ আমি আপনাকে মহব্বত করি, আমি সেটা পালন করতে পারবো। আমি আপনাকে ভালোবাসি, ইসলাম ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কিন্তু আমার কাছে থাকা মানুষগুলো এটা থেকে বিরত থাকতে পারবে না। তখন রাসূলের নির্দেশনা ছিল, ও দাইলাম, তারাদেরকে বুঝাও, তারা যদি সেখান থেকে বিরত না থাকে, হাতের মধ্যে তরবারি নাও, হাতের মধ্যে তলোয়ার নাও, হাতের মধ্যে যুদ্ধের সরঞ্জাম নাও, সরঞ্জাম নিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করেও তোমরা এই মাদক থেকে তাদেরকে প্রতিহত করো। আসলে কি কইছেন? জায়েজ করছেন? তুমি মানতা না, ঠিক আছে, পাশের মানুষটা মানতো না, এটাও ঠিক না। বলে তুমি মানতা না, সেখান থেকে বিবেচনা করলে চলবে না, তোমারও বিরত থাকতে হবে, তাদেরকেও বিরত রাখতে হবে। এটা তুমি ইমানদার হিসাবে তোমার কাজ, কারণ এই বিধান একমাত্র কার? এই বিধান একমাত্র কার? আল্লাহ রাসূল যদি এভাবে তখন বলতে পারেন যে তলোয়ার হাতে নিয়ে মোকাবেলা করো, প্রতিরোধ করো, তাহলে ওই যে বিধানটা ১৫০০ বছর আগে রাসূল দিয়েছেন, ওই বিধান এখনো আছে না নাই? ওই বিধান এখনো আছে না নাই? বলে কেমন বিধান? আমাদের সমাজে মানুষ বাস করি কতজন? শুধু আমাদের সমাজের ১০০০ মানুষ ধরেন, ১০০০ মানুষের মধ্যে পুরো ১০০০ মানুষ কি নেশা করে? ১০০০ মানুষ কি মদ খায়? ১০০০ মানুষ কি জুয়া খেলে? ১০০০ মানুষের মধ্যে কেউ কি ভাগ্য নির্ণয় করার কাজে জড়িত আছে? ধরেন এই ১০০০ মানুষের মধ্যে ১০ জন মানুষ নেশাগ্রস্ত, ১০ জনও নাই, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে ১০ জনও নাই, ধরেন ১০ জন মানুষ নেশা করে। এই ১০ জন মানুষ নেশা করে ১০০০ মানুষের ভিতরে এই নেশা থেকে দূরে আছে প্রায় আরো ৯৯৯
990 জন মানুষ, বাকি আছে কয়জন? 990 জন বিরত আছে। নেশা করে কয়জন? আমি কথা বলতেছি, নেশা করে 10 জন, বাকি 990 জন। এখন ওই 10 জনকে সাইজ করার লাগে, সাইজটা করার লাগে কি এই 990 জন পারবে কি পারবে না? 990 জন লাগবে 10টারে সাইজ করলে। এই 10টারে সাইজ করলে কি ওই থানার মধ্যে ফোন দিতে হবে? এই 10টারে সাইজ করার লাগে সেনাবাহিনী ইত্যাদি এই বাইরের কোনো নেতৃবৃন্দ আসার দরকার আছে? আমার সমাজ, আপনার সমাজ, আপনার ঘর, আপনার পরিবার, আপনার ভাই, আপনার বন্ধু বান্ধব, যেহেতু সমাজটা একই সুতোই গাঁথা, এই 10টাকে সাইজ করার লাগে থানারও দরকার নেই। আপনারাই আপনাদের মতে পারবেন কি পারবেন না? তাহলে রাসূল যে তখন বলেছিলেন যদি পারি, রাসূলের ওই বিধানটা কিছুটা হলেও লাঘব হবে, কারণ এটা তো এমন একটা বস্তু, এমন একটা খাবার, এমন একটা বস্তু, এমন একটা নেশা, যেই নেশা সন্তানকে বাবা থেকে দূরে সরাইয়া দেয়, মা থেকে দূরে সরাইয়া দেয়। এই নেশার কারণে সন্তান তার বাবাকে দেখতে পারে না, লাঞ্ছনা করতে দ্বিধাবোধ করে না, বাবাকে লাঞ্ছনা বোধ করতে দ্বিধাবোধ করে না। সুন্দর সাজানো সংসার, এলোমেলো সংসার নয়, সাজানো জান্নাতি বাগানটাকেও ধ্বংস করে দেয় কি দেয় না? এই নেশা উত্তম কিছু দেয়? আপনাদেরকে এই নেশা করতে করতে কেউ বাড়িঘর বানায় ফেলাইছে, এরকম নজির কেউ আছে? কথা কয় না। অনেক বড় অট্টালিকা সম্পদের মালিক হয়ে গেছে, এরকম কোন নজির আপনাদের মাঝে আছে? তাহলে এই 10 জনকে সেট করার লাগে বারবার মিটিং এর দরকার নেই। আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার বন্ধু, এরাই তো, এদের থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলার রহমত আর বরকতের মাধ্যমে আপনাদেরকে কামিয়াবি দান করবেন। আরেকটা ঘটনা আছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে গেছেন কয়েকজন নেশাগ্রস্ত মানুষ। নেশাগ্রস্ত মানুষ যাওয়ার পরে বিচার চাইছেন যে এরা নেশা করছে, যেহেতু নেশা হারাম হয়ে গেছে, তখন তো ইসলামী খেলাফত ছিল, ইসলামী হুকুমত ছিল, কোরআনের আইন ছিল। যখন নিয়ে গেছে 4 জন, ধরেন 4 জন মানুষকে নিয়ে গেছে, এর মধ্যে অতিরিক্ত 5 জন নিচে, 4 জন নেশাগ্রস্ত, 1 জন নিরপরাধ, 4 জন অপরাধী, 1 জন নিরপরাধ। এই 4 জন মানুষকে আবু উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বিচার করবেন। এখন বলেন তো দেখি, যে নিরপরাধ তাকে বিচার করবে না যে অপরাধ করছে তাকে বিচার করবে? অপরাধীকে বিচার করবে, নিরপরাধকে বিচার করবে না। তো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নির্দেশ দিলেন যে যিনি অপরাধী না তার থেকে বিচার করো, তার থেকে মার শুরু করো। প্রশ্ন আসতে পারে, সে তো অপরাধ করে নাই, তার থেকে বিচার করো। নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা মিনহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। তোমাদের কি এই আয়াতের কথা মনে পড়ে না? যখন কারো সামনে কোরআনের ভুল ব্যাখ্যা করা হয়, রাসূলের আদর্শের ভুল ব্যাখ্যা করা হয়, এমন কিছু অন্যায় করতেছে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এমন কিছু অন্যায় করতেছে রাসূলের হাদিসের সাথে সাংঘর্ষিক, এমন কিছু কাজ করব যখন তোমাদের সামনে সংঘটিত হয়, তখন তোমরা যদি বাধা না দাও মুসলমান হিসাবে, তখন বিচারটা প্রথম তোমার দিক থেকে হবে, তারপর যে অপরাধ করেছে তার উপর বিচার হবে। অপরাধ যে করে নাই তারে বিচার করার যে বিধান, তাকে বিচার করার যে সিস্টেম, এটা কোরআনের মধ্যে আছে না নাই? এখন আপনাদের সমাজে যেই 1000 মানুষের মধ্যে 10 জন মানুষ নেশা করে, ওই 10টারে পিটানোর আগে পিটাইতে হবে কারে? কথা গানা পিটাইতে হবে কারে? এটা কেউ কইতো না। আর আপনাদেরকে কেউ পিটানোর সাহস আসেনি। আর পিটাইতে হইলে তো আমার আগে পিটাইতে হইব, কারণ কোরআন সম্পর্কে এই মিম্বরের আমানত কারে দিয়েছেন? কথা কান এদিকে তাকান, মিম্বরের আমানত দিয়েছেন কারে? আমারে ইমাম সাহেব দিয়েছেন। কারে দিয়েছেন? মিম্বরের আমানত, মসজিদের আমানত, নামাজের আমানত, এই এলাকার শরীয়তের যে বিধানটা আছে সম্পূর্ণ আমানত জিম্মাদারি দিয়া সামনে আমরা দাঁড় করাইছেন। কেন? বলে আমি কোরআনের কিছু আপনাদেরকে বলবো, রাসূলের আদর্শের কিছু বলবো, যেটা আপনারা সংশোধন করবেন। এখন আমি তো ওই কথাগুলো বলতেও পারি না, বলার সুযোগও নাই। এখন আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবে কি করবে না, তোরে যে জিম্মা দিয়েছিলাম, মুসল্লিরা যে জিম্মা দিয়েছিল, সমাজের মানুষ যে জিম্মা দিয়েছিল, তুমি কতটুকু পালন করেছো, এই ব্যাপারে আল্লাহর সাথে জিজ্ঞাসিত হওয়া লাগবে কি লাগবে না? কথা কয় না, জিজ্ঞাসিত হওয়া লাগবে কি লাগবে না? আমি বললাম, আপনি মানেন বা না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি মানলেন কামিয়াব, না মানলেন এটা আপনি অকল্যাণের পথে চলে গেলেন। কিন্তু যেটা বলার কোরআনের, সেটা বলার দরকার আছে না নেই? ওইটা বলতে হবে না, সমস্ত সমাজবাসী ঘোষণা হবে। এই জন্য পিড়াইলা কারে পিড়াইতে পারে? তাহলে চলে আসবেন। এখান থেকে এই নেশা সমস্ত পাপের মূল। এই আসবে, এখন দেখেন এই নেশা কিসের মূল? কথা কয় না, এই নেশা কিসের মূল? সমস্ত পাপের মূল। কেমন পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক লম্বা একটা হাদিস আছে। ওই লম্বা হাদিসের মধ্যে এর তরজমা হলো, নেশা যে কোম্পানির মধ্যে বানায়, যে বস্তুটা খাইলে নেশা লাগে, ওই যে কোম্পানির মধ্যে বানায়, ওই কোম্পানি, যে লোকগুলা কাজ করে, ওই লোক, ওই যেই গাড়ির মধ্যে লুট আনলুট করে, ওই গাড়ি
যারা ড্রাইভিং করে তারা যেই সমাজ দিয়া ওই নেশার গাড়িতে যায়, ওই সমাজের মাটিগুলো যেই সমাজের মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই জমিনের মধ্যে নামায়, সেই জমিনটা যেই এলাকার মধ্যে খায়, কারবারি চলে, ক্রয় বিক্রয় চলে, যিনি খায় যারা না খায়, এই আশপাশের সবার উপর আল্লাহর লানত। অমুকের বেড়া তমুকের বেড়া ব্যবসা কারবারি করবে, উনার কারণে আপনারা আমার উপর লানত হবে, আপনার আমার উপর আল্লাহ তাআলার গজব আসবে। এটা কে কে চান? হ্যাঁ কথা কয় না, কে কে চান? নীলকুঠি এক বড় বাবা খায়, সাপমারা আরেক বড় বাবা খায়। আমগো সমাজের ধরেন এটা সীমানাটা, সীমানার অপর প্রান্তে 1 গ্রাম, আমরা এই গ্রাম, ওইখানে 1 ঠ্যাং, এখানে 1 ঠ্যাং, ওর 1 ঠ্যাং থাকার কারণে, একটা পাও থাকার কারণে আমাদের উপরেও তো আল্লাহ লানত দিবে, আল্লাহ তাআলা গজব দিবে। তো ওর 1 পায়ের কারণে সমাজের হাজার হাজার মানুষগুলো লানত হবে, এটা কেডা কেডা মাইনে নিবে? মানতেন না কথা কয় না, মানতেন না। এগুলো এখনো বাহ্যিক দৃষ্টিতে চুরি বলেন, ডাকাতি বলেন, এখান থেকে চুরি হয়। আপনার বাথরুমের বদ্ধ পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আমার আগের মসজিদের বাথরুমগুলো খোলা থাকতো, নেশা করে এত পরিমাণ হয়েছিল যে বাথরুমের যে বদনা ছিল, লাইট তো এটা সবার আগে, এই বদনা পর্যন্ত নিয়ে যেত। সবের কাজ না এটা? সমাজের মধ্যে যত চুরি হয়, যত ডাকাতি হয়, যত রাহাজানি হয়, যত জিনা হয়, যত বেবিচার হয়, সব কিছুর মূল এ নেশা। যেদিন এ নেশা বন্ধ করবেন, আল্লাহর কসম আপনার সমাজের মধ্যে 90% অন্যায় কমে যাবে। কমবে কি কমবে না? কথা কয় না, কমবে কি কমবে না? রামনগরে বেড়ান, যদি এখানে চুরি করতে হয়, আপনি কি ওদেরকে ছাইড়া দিবেন? কথা কয় না। কোনো অন্য এলাকার মানুষ যদি এই এলাকার মধ্যে চুরি করতে আসে, ডাকাতি করতে আসে, ওদেরকে আপনি ছাইড়া দিবেন? আজকে আমি করবো না, আপনারা করবেন? আমারটা শুনেন, তারপর বাইরে গিয়ে আলোচনা তো করবেন। আজকে তো আপনাদের চাষটলে আলোচনার বিষয় হুজুর এগুলো কইব কেরে? কইবেন তো, একটু পরে করেন না কথা। বলতেছি যে এই যে চুরি আর ডাকাতি আর রাহাজানি, জিনা, বেবিচার, এই সব কিছু বন্ধ করতে হলে বিধান মানতে হবে কার? আবার বলেন, বিধান মানতে হবে কার? এই নেশা মানব সভ্যতার চূড়ান্ত দুশ্মন। কেন পূর্বে বললাম? বলে এই নেশা করার কারণে যেই সন্তান নেশা করে, ওর বাবা মা খুব শান্তিতে থাকে। হ্যাঁ, শান্তিতে থাকে না? যে বেডির জামাই নেশা করে, ওই বেডি খুব শান্তিতে আছে না? তাহলে যেই এলাকার মধ্যে, যেই জমিনের উপরে দাঁড়াইয়া এই নেশা দ্রব্যমূলক আহার করা হয়, বা যাদের মাধ্যমে এগুলো বিস্তার করা হয়, সব কিছুর উপর লানত করেছেন কে? এই সব কিছু থেকে জমিনকে হেফাজত করার দরকার আছে না নাই? সিদ্ধান্ত নেন। শুধু বাবা আর ইয়াবা খাওয়া বন্ধ করবে না, মিটিং আর মিছিল। ইসলাম হয়ে গেছে মিটিং এর মাধ্যমে, ইসলাম হয়ে গেছে ব্যানারের মাধ্যমে, ইসলাম হয়ে গেছে সমাবেশের মাধ্যমে, এই কারাঙ্গা তেই কারাঙ্গা, ওই কত কিছু করে ফেলবে। কিন্তু বাস্তবিক দৃষ্টিতে যদি আপনারা হাত না দেন, কোনোদিন এই জমিনের অন্যায় প্রতিরোধ হবে? এসবগুলো বন্ধ করার দরকার আছে না নাই? এসবগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের সমাজ এখান থেকে অনেকটা দূরে আছে, এই নেশা থেকে অনেকটা দূরে। কিন্তু যাদের কারণে এই নেশা আপনার সমাজে ঢুকে, আপনার সমাজের সন্তানরা কার ক্ষেত্র থেকে আনে, এই সব কিছু বিষয়ে প্রতিরোধ করার দরকার আছে না নাই? পোলাপান ইচ্ছা করলে কিন্তু একদিনের ভিতরে এগুলো সাইজ করে ফেলাইবো, কিন্তু কেন করে না? মুরব্বীদের কারণে করে না। মুরব্বীদেরকে তারা মানে, মুরব্বীরা তাদেরকে পরামর্শ দিবে কিভাবে বন্ধ করা যায়। কিন্তু মুরব্বীরাই যদি আবার এটাকে সাপ্লাই দেয়, তাহলে এই বিচার করবে কেডা? আপনাদেরকে অপরাধ থেকে দূরে থাকার জন্য বলতেছি। আমি নিজেই অপরাধ করি, আমার বিচারটা কি আপনাদের মতন হবে নাকি ডাবল হবে? কথা কয় না, ডাবল হবে কি হবে না? দুনিয়ার মানুষ হয়তো সম্মানে ছেড়ে দিবে যে আমরা তার বিচার করতে পারবো না, কিন্তু বিচার তো একদিন হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে বিচার তো একদিন হবে, ওই বিচারটা করবে কে? কথা কয় না, বিচারটা করবে কে? আজকে তো জনপ্রতিনিধিরা কিছু টাকা খায় হলো বিচারটা ডিসমিস করে যায়। আল্লাহ তাআলা সেদিন বিচারক একক হবে কেন জানো? বলে ওই যে যদি পার্শ্ববর্তী কেউ রাখতো, জিব্রাইলকে কোনো দায়িত্ব দিত, মিকাইলকে কোনো দায়িত্ব দিত, অমুককে কোনো দায়িত্ব দিত, তাহলে তারাও যদি ঘুষ খাইয়া বা ওই যে টাকা খাইয়া বা মানি খাইয়া বিচারটা যদি এদিক সেদিক ওকালতির মাঝখানে দাঁড়ায় যাইতো। এজন্য আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে একক বিচারক থাকবেন। এজন্য আশপাশে কোনো নেতৃবৃন্দ থাকবে না, স্বয়ং আল্লাহ বিচারক। সেদিন আল্লাহর কাছ থেকে পার পাওয়ার কোন সিস্টেম আছে? পার পাওয়ার কোন সিস্টেম আছে? এখন আমাদের সমাজ থেকে কেউ চুরি করবে না, কেউ চুরি করে বিচারটা আপনারা করবেন। আমাদের সমাজের কেউ যদি নেশা দ্রব্য আনতে গিয়ে ধরা গায়, বান্ধে, পিটায়, তার পিছনে আপনারাও যাবেন না। কেউ যদি আসে আমাদের সমাজে চুরি করতে, তাকেও ছেড়ে দেওয়ার কোন সিস্টেম
অতখানে তাকেও ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম আছে? শুরু যদি করতে হয়, সংস্কার যদি করতে হয়, ভালো যদি বানাইতে হয়, একদম শুরু থেকে করতে হবে। এর বুড়াটা কোথায়, কাদের মাধ্যমে আনা হয়, কাদের মাধ্যমে বিকৃত হয়, কার ছেলেগুলো এগুলো করে? ওরা কি আসলে আপনাদের খুদি সর্দার না কি সর্দার বলেন, এই সর্দারের মানুষ কিনা? এই বংশের একটা নাম আছে, আপনাদের অনেকেই বলেন যে এই অমুক যারা ছিল যে মুরব্বী খুদি বংশ না, আরেকটা কি? এই যে বংশরা কোনোদিন এই নেশা চুরির মধ্যে জড়িত না, কিন্তু এখন জড়িত হইতেছে। কার জন্য? কারা এমন করছে, কারা এই কলঙ্কিত করছে? তাদেরকে চিহ্নিত করার জন্য কি থানা পুলিশ দরকার আছে? থানা পুলিশ দরকার আছে? এগুলো আপনারা সমাধান করবেন। মদ যদি খাইতে হয় আমরা সবাই একসঙ্গে খাবো। মদ যদি খাইতে হয় একসঙ্গে খাবো, তবু দুনিয়াতে নয়। কোথায় 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 কোথায়? মদ যদি খাইতে হয় কোথায় খাইতে হবে? জান্নাতে যে মদ দিব আপনারা জানেননি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে শরাব পান করব। কি পান করব? একসঙ্গে কন্যা পরে কই পারতেন না, এখন যারা মিস করবেন পরে বলতে পারবেন না। আমরা একসঙ্গে শরাব পান করতে চাই। আমি চাই। আমার সঙ্গে চান কে কে? হাত তুলতে হইব। আমার সঙ্গে শরাব পান করতে চান কে কে? যারা হাত তুলে নাই, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো, তাদেরকে দেখা রাখো। জান্নাতের একটা সিস্টেম হবে। আমরা দুনিয়াতে শরাব পান করব, শরাব মদ আর কি, আমরা নেশা পান করব, তবে দুনিয়াতে নয়। কোথায়? জান্নাতে। সেটা কেমন হবে? আল্লাহ তাআলা, আল্লাহ যেদিকে আল্লাহ তাআলা একদলকে জাহান্নামে দিবেন, আরেক দলকে জান্নাতে দিবেন। আচ্ছা, আমরা যেই মালিকের জন্য সিজদা করি, আমরা যেই মালিকের জন্য নেশা থেকে দূরে, আমরা যেই মালিকের জন্য জুয়া থেকে দূরে, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, সব বিধান মানি, সবকিছু কার জন্য? আবার বলেন, সবকিছু কার জন্য? ওই আল্লাহকে দেখার দরকার আছে না নাই? তো আল্লাহরে দেখবেন কেমনে? রাসূল বলেন, সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকেও দেখা যাবে, আর সেটা কেমন হবে? রাসূল বলেন, পূর্ণিমার চাঁদ আসমানের মধ্যে যখন উদিত হয়, যখন পূর্ণিমার চাঁদকে দেখতে আমাদের কোনো ঝামেলা হয়? মাঝখানে কোনো বাধা হয়? রাসূল বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে দেখা দিবেন, দিদার দিবেন, মুলাকাত করবেন, তখন আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন ঝামেলা হয় না, সমস্যা হয় না, জান্নাতীরা জান্নাতে বৈশা স্বয়ং রব্বে কাবাকে দেখবে, আল্লাহকে দেখবে, রহমানকে দেখবে, রহিমকে দেখবে, সামান্যতম ঝামেলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দিদার দান করবেন, দিদার দান করবেন। মাজিদ নামক একটা জায়গার মধ্যে সমস্ত জান্নাতীদেরকে বসাইবেন। স্বর্ণের চেয়ার, দামি দামি হুরগেলরা তাদের খেদমতের মধ্যে হাজির থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসায় দিবেন। বিশেষ অতিথির চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা দাউদ নবীকে বসায় দিবেন। আর সভাপতির যে আসন, সভাপতির মসনদে স্বয়ং রব্বুল আলামিন বসে যাবে। চেয়ার থাকবে তিনটা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি। সভাপতি আল্লাহ, প্রধান অতিথি আমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওইখানে বসবেন। ওই প্রধান চেয়ারের মধ্যে সভাপতির আসনে যখন বসবেন, সমস্ত মানুষগুলো জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে। আরে কি দেখতেছি, এমন ভাবে তাকায় থাকবে, আল্লাহর নূরের তাজাল্লিতে সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে করুন না, আস্তে করুন না। ওই জায়গায় বসতে চাই না কে কে? সবাই চান? হাত তুললেন না কেন? ওই সময় তুলছিলেন? ওই জায়গায় সবাই বসতে চাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবার সমস্ত মানুষদেরকে এখানে জিন্দা করবেন, হুশ ফিরে আনবেন। সমস্ত মানুষগুলো শত শত বছর রাসূলের চেহারার দিকে তাকায় থাকবে, আল্লাহর চেহারার দিকে তাকায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠ দিয়ে তিলাওয়াত করো, জান্নাতীরা শুনবে। তখন দাউদ আলাইহিস সালাম কোরআনের কারীমের একটা সূরা তিলাওয়াত করবেন। সমস্ত মানুষগুলো তার কণ্ঠে তিলাওয়াত করে দিশেহারা হয়ে যাবে। এরপর রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি। এই কোরআনটা নাজিল করার পরে বহু কষ্ট আপনি নবী করেছেন, আজকে আপনার সেই জবানে কোরআনটা তিলাওয়াত করেন। এরপর রাসূলের তিলাওয়াত শোনা হবে। এরপর জান্নাতীদেরকে তাকায় বলবেন, এই কালাম আমার, এই কালাম আমার, আমি আল্লাহর কুদরতি জবানের কথা, আমি আল্লাহর কালামটা জমিনে নাজিল করেছি। দাউদ নবীর তেলাওয়াত শুনছো, আমার নবীর তেলাওয়াত শুনছো, এত দামি তেলাওয়াত, এখন আর কেউ তিলাওয়াত করবে না, আমি স্বয়ং রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ তাআলা যখন তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হুরগিলমানের দল,
আমার জান্নাতীরা বসা, মুখটা খালি খালি দেখা যায়, মুখটা চুপচাপ করে আছে, ভালো দেখা যায় না। ও গুরুগিলমানের দল, আমার জান্নাতীদের হাতের মধ্যে একটা করে গ্লাস দিয়ে দাও, আর শরাব দিয়ে দাও, মদ দিয়ে দাও। তারা মদ শরাব পান করবে, আর আমি আল্লাহর তিলাওয়াত শুনবে। তেলাওয়াত শুনতে চাই না কেডা কেডা? কেউ আছেন? কথা কয় না। দুনিয়াতে যারা মদ খাইবা, দুনিয়াতে যারা নেশা করবা, বাবা খাইবা, ইয়াবা খাইবা, হিরুঞ্চি খাইবা, বা তাদেরকে সহযোগিতা করবা, বা মাইয়া বেছে বাপে সহযোগিতা করে, ওই বাপেও দিয়ে মিটিং করে, এরকম কথা? আমার পুতে বাবা বেছে, আমার পুত নাই, আমার আবার ভুল বুঝছেন না, আমার পুতে বাবা বেছে, আমি সহযোগিতা করি, আমি আবার মিছিল মিটিং করি। আচ্ছা বলেন তো দেখি, আমি বাবা হিসাবে চাইলেই ওই সন্তানকে সেখান থেকে বিরত রাখতে পারি কি পারি না? পারি কি পারি না? আমি একজনকে 1000 মানুষ যদি শাস্তি করতে আসে, এই 1000 মানুষ যদি একটা করে কিল দিতে চায়, আমার বাগে সবার বাগে একটা একটা পড়বে, এর আগেই তো শেষ হয়ে যাবে। অথচ এই সামান্যতম বিষয়টা, কোরআনের কঠিন বিষয়টা আমরা বন্ধ না করার কারণে আজকের চুরি, রাহজানি, বেবিচার, জিনা, বাজারের বেড়ি 150 টাকা দিয়ে পোলাপান দিয়ে সার্ভিস দেওয়া, এরকম জঘন্য কাজ করে কি করে না? কথা কয় না, এরকম জঘন্য কাজ করে কি করে না? কারা করে এটা আপনারা জানেন না? কথা কয় না, কারা করে এটা আপনারা বুঝেন না? তারপরে বন্ধ করেন না কেন? আল্লাহর কসম, আজকে বন্ধ না করার কারণে, আপনাদের নীরবতা থাকার কারণে এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত এই বিচার আপনার আমার না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে মরণ দান করবে না। এজন্য আল্লাহ ধরার আগে আমাদের সংশোধন করার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই অকাট্য বিধান, রাসূলের এই অকাট্য হাদিসকে সামনে রেখে আগামীর জিন্দেগি সুন্দর এবং সমাজ সুন্দর গঠন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত